ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিডি ফ্যাক্ট নিউজ 24 এর সংবাদে আপনাদের সকলকে স্বাগতম। সাথে আছে আমি নাহিদ হাসান। প্রিয় দর্শক, নবগঠিত সরকারকে দেশ পুনর্গঠন ও সংস্কারে সকল সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। চলুন বিস্তারিত জানা যাক। অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহায়তায় আশ্বাস দিয়েছেন বিশ্বের প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্র ও কানাডা। জাতিসংঘের ৭৯তম অধিবেশনের সাইডলাইনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে হওয়া দ্বিপাক্ষিক বৈঠকে এই আশ্বাস দেন দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানরা। জুলাইয়ের বিপ্লবে ছাত্র জনতার আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, নবগঠিত সরকারকে দেশ পুনর্গঠন ও সংস্কারে বিশেষ ও সার্বিক সহায়তা দেবে তারা। মানবাধিকার বিষয়ে বিশ্বের সবচেয়ে বড় এই সম্মেলনে যোগ দেওয়া অন্যতম প্রভাবশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে একান্তে আধা ঘন্টারও বেশি সময় বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তত সৌহার্দ্যপূর্ণ এই বৈঠকে বাংলাদেশের সংস্কার এবং পুনর্গঠন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন জো বাইডেন। এই প্রথম বাংলাদেশের ইতিহাসে এবং ইউএনজি এর ইতিহাসে একজন ইউএস প্রেসিডেন্ট বাংলাদেশের একজন হেড অফ গভর্নমেন্টের সাথে ইউএনজি এর সাইডলাইনে কথা বললেন। মিটিংটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। বিগত প্রায় ৩ দশকের ইতিহাসে মার্কিন কোন সরকার প্রধানের সাথে এটা দ্বিতীয় বৈঠক। ঐতিহাসিক এই বৈঠকে দ্বিপাক্ষিক নানা বিষয়ের পাশাপাশি জুলাইয়ের বিপ্লবের ছাত্র জনতার আত্মত্যাগের শ্রদ্ধার সাথে স্মরণ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জো বাইডেন বলেছেন যে তার ফুল সাপোর্ট আছে বাংলাদেশের প্রতি, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি, এবং তিনি জানতে চেয়েছেন বাংলাদেশের সংস্কার ও পুনর্গঠনে কি কি সাপোর্ট লাগবে। এছাড়া আলো বলেছেন, স্টুডেন্টরা যদি দেশের জন্য এত স্যাক্রিফাইস করতে পারে তাহলে আমরাও তো আরো অনেক কিছু করতে পারি বাংলাদেশের জন্য। একই দিন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের পূর্ণ সমর্থনে কথাও জানান আরেক প্রভাবশালী দেশ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। অধিবেশনের এক পর্যায়ে সৌজন্য বৈঠকে তিনি বাংলাদেশের পুনর্গঠনে এই সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। সকালে অধিবেশনের শুরুতেই ডক্টর মোহাম্মদ ইউনূস অনানুষ্ঠানিকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রধান, ব্রাজিলের প্রেসিডেন্ট, বিশ্বব্যাংকের প্রধান সহ বেশ কয়েকজন নেতার সাথে। প্রথমবারের মতন সরকার প্রধান হিসাবে জাতিসংঘের অধিবেশনে এসে মার্কিন প্রেসিডেন্টের সাথে একান্ত বৈঠক ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেটা সফলভাবে সম্পূর্ণ হয় অনেকটা স্বস্তি এসেছে অন্তর্বর্তীকালীন এই সরকারের। মার্কিন প্রশাসন সার্বিক সহায়তা যে আশ্বাস দিয়েছেন, কিভাবে সেই সমর্থনকে কাজে লাগাতে পারে সেটা এখন দেখার বিষয়। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।